আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় বান্দা যেই ব্যক্তি জিনা করে, যেই মহিলা জিনা করে, জিনা করার পর তোমরা তাকে দেখতে পারো না, তার প্রতি তোমরা গালমন্দ করো, সমাজের মধ্যে তাকে তোমরা ঠিকই দাও, কিন্তু জানোনি ওই ব্যক্তির সে ওই ব্যক্তি আমার কাছে অত্যন্ত ঘৃণী, অত্যন্ত অপছন্দ। যেই আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি আজান হওয়ার পর আমার কদমে সিজদা দেয় না, আমার গোলামি করে না, ওই ব্যক্তি কিন্তু আমার কাছে জিনা করা ব্যক্তির চেয়ে বেশি ঘৃণী। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, আজকে জুমার দিন ফজরের সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব এই মসজিদের মেহরাব থেকে আওয়াজ দিয়েছে, মাইকের মাধ্যমে আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মানুষ শোনার পর আসছে, কিন্তু এখানে অনেক মানুষ আছে শোনার পর আবার মুতে দেয় ঘুমাইছে, এরকম মানুষ আছে না নাই? নবীর উম্মতের দল, বনি ইসরাইলের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর আল্লাহর সাথে যত কথা বলছে এত কথা অন্য কোন নবী বলেন নাই। এই জন্য মুসা পয়গম্বরের শেষে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বললেন না? এ নবীর উম্মতের দল, এই মুসা পয়গম্বরের কাছে এক মহিলা জিনা করছে, জিনা করার পর, অন্যায় করার পর, অপরাধ করার পর আল্লাহর বান্দি ঘরের মধ্যে আর বসে থাকেন নাই। আল্লাহর বান্দি জিনা করার পর নিজের ভুলটা বুঝতে পারছে, আল্লাহর বান্দি পাগল হয়ে গেছে, পাগল পাগল। বাবা তওবার জন্য আল্লাহর বান্দি ঘরের মধ্যে আর বসে থাকেন নাই। আল্লাহর বান্দি জিনা করার পর পেটের মধ্যে অবৈধ সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আল্লাহর বান্দি সমাজের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, নিজেকে ভালো বানানোর জন্য আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসে থাকেন নাই। আল্লাহর বান্দি জিনা করার পর সন্তানকে গলা টিপে হত্যা করার পর আল্লাহর বান্দি মুসা পয়গম্বরের কাছে গেছে, হে মুসা, তোমার নামের শেষে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ ব্যবহার করেছে। তুমি যত কথা আল্লাহ পাকের সাথে বলো এত কথা কিন্তু কোনো নবী বলে নাই। হে মুসা, তোমার নামের শেষে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কালিমুল্লাহ ব্যবহার করেছে, হে মুসা, আমি জিনা করছি, জিনা করার পর আমার পেটের মধ্যে যে অবৈধ সন্তান, এই অবৈধ সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যখন আসছে, আমি কিন্তু সন্তানকে গলা টিপে আমি হত্যা করে ফেলেছি। আমি এত বড় দুইটা অন্যায় করেছি, 1 নাম্বার জিনা করেছি, 2 নাম্বার নিজের সন্তানকে আমি গলা টিপে হত্যা করে ফেলেছি। আমার দিল বলে, আমার মন বলে, আমার মতো আসমান জমিনের মাঝখানে এত বড় গুনাহগার বান্দি আর একটাও আল্লাহর নাই। আমি ছাড়া আল্লাহর অনেক বান্দি আছে, কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক ওই আল্লাহ ছাড়া আমার দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আমি বারবার আল্লাহর কাছে তওবা করছি, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আমারে মাফ করছে কিনা আমি তো জানি না। তবে তো মুসা পয়গম্বর, তুমি তো কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে বেশি থেকে বেশি কথা বলো, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ওই তোর পাহাড়ে তুমি তো আল্লাহর সাথে বারবার কথা বলছো, একটু যাও, একটু তোর পাহাড়ে গিয়ে আমার সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার মতো নাফরমান বান্দিকে আমার আল্লাহ মাফ করছে কিনা। এই কথা শোনার পর আল্লাহর বান্দির কথাগুলো শোনার পর মুসা পয়গম্বরের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। হে বাবা, মুসা পয়গম্বর ডাক দা বলে, তুমি তো 2টা অন্যায় করেছো,
এক নাম্বার, আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা তাকরাবুজ জিনা, জেনা তো করাই যাবে না, আবার জেনার নিকটেও যাওয়া যাবে না, তুমি জেনা করছো। এক নাম্বার হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কয় কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যখন জেনা করে ওই সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এবং বান্দি নাফরমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? তুমি তো নাফরমান, তুমি বহুত বড় অন্যায় করেছো, বহুত বড় গুনাহ করছো। এক নাম্বার জেনা করছো, দুই নাম্বার তুমি মা হইয়া তোমার সন্তানকে, অবৈধ সন্তানকে, যার সন্তানকে তুমি গলা টিপে হত্যা করেছো, দুইটা অপরাধ করেছো। আমার দিল বলে, আমার মন বলে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কি কবুল করবে না? যাও যাও যাও, আমার দরবার ছেড়ে চলে যাও, তোমার তওবার দরজা খোলা নাই। এ বাবা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি মুসা পয়গম্বরের কাছ থেকে পাগলের মতো দৌড় দিয়েছেন। আল্লাহর বান্দি ওই দিন থেকে খানা পিনা সব কিছু বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি ছেলের কথা বলেছে, ভাই বেরাদার সকলের কথা ভুলিয়া আসমানের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ রে, পৃথিবীর মধ্যে কোটি কোটি আপনার বান্দা, আমি ছাড়া আপনার বান্দার অভাব নাই, কিন্তু আল্লাহ আপনি ছাড়া কিন্তু আমার দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর বান্দী যখন এমন ভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর বান্দির তওবাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বসে থাকেন নাই। এ বাবা, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে মুসা পয়গম্বরের সামনে আল্লাহ পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মুসা পয়গম্বরের সামনে জিবরাইল আমিন আসার পর একটা প্রশ্ন করছে, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আমিনকে পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছে কিছুদিন পূর্বে তোমার কাছে এক বান্দি তওবার জন্য আসছিল, তুমি তারে ফেরত দিয়েছো, কিন্তু ওই ব্যক্তির সে দুনিয়ার জমিনে হাজারো অন্যায় অপরাধকারী ব্যক্তি আছে, তুমি কি জানোনি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, না না, এই সমাজের মধ্যে জিনাখোর ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপিষ্টি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আর একটাও নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কয়, না না, তুমি তো জানো না, ওই ব্যক্তির চেয়ে, জিনাখোর ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে অপছন্দ, ওই ব্যক্তি নাফরমান, যেই ব্যক্তি বিনা ওজরে নামাজ তারে ছেড়ে দেয়। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, এই সমাজের মধ্যে হাজারো বান্দা আছে, হাজারো বান্দি আছে, স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়ে না। এ বাবা, আপনার মোবাইল টেপার সময় হয়, আইপিএল খেলার সময় হয়, দোকানপাটের সময়, বন্ধু বান্ধবের পিছনে আড্ডা দেওয়ার সময় হয়, কিন্তু আপনি কত বড় নাফরমান। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে আপনারে ডাকে, বান্দা এ বান্দাই, 5 ওয়াক্ত নামাজ তোর উপর ফরজ করছি, আয় আয় আমার কদমে সিজদা দে, আমার কাছে চা। বান্দা যখন নামাজের হালতে, বান্দা যখন সূরা ফাতিহার মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন সাহায্য চায়, আল্লাহ কই বান্দাকে সাহায্য আর সহযোগিতা করা আমি বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল মুসা পয়গম্বরের জামানায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না,
মুসা নবীর জামানায় কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়ছিল, আর 3 ওয়াক্ত নামাজ যদি তরক করে, ওই ব্যক্তি যদি জেনা করে ব্যক্তির যে খারাপ হয়, তাহলে আমি আর আপনি কয় নাম্বার খারাপ একটু চিন্তা করে দেখেন। কথা কোন ঠিক কিনা? নামাজের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলছে। নবীও কিন্তু মৃত্যুর সময় বলছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ, কিন্তু শেষ নবীর উম্মত হয়েছি, কিন্তু নামাজের খবর নাই। ঠিক বললাম না ঠিক বললাম? ওই হাসরের ময়দানের দিন আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতা, আপনার মিল ফ্যাক্টরি, আপনার নেতা নেত্রী কোনো কিছুই কাঁধে আসবে না, একমাত্র কিন্তু নামাজ আমার আপনার কাঁধে আসবে। ঠিক বললাম না ঠিক বললাম? বাবারা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন আল্লাহর বান্দি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর বান্দি সারা জীবন ওলামা একরামের বিপক্ষে, ওলামা একরামের পক্ষে কথা বলছে, মাদ্রাসার পক্ষে কথা বলছে, টুপিওয়ালার পক্ষে কথা বলছে। আল্লাহর বান্দি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কান্না করছে। কিসের কারণে কান্না করছে? বলে আল্লাহর বান্দে একজন ভালো মানুষ ছিল। চিল্লা এখন কথা ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যেই শাহবাগী নাস্তিক বেঈমান মুরতাদরা যারা মারা গেছে, বাবা আমাদের জানাজার নামাজ শাহবাগে হয়েছে, কিন্তু আল্লাহর বান্দি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাম করার কারণে এই বাংলার জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালিক সাহেব কিন্তু তার জানাজার নামাজ পড়াইছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলায় আমি এই মোবাইল খোলার পর দেখলাম আল্লাহর বান্দির কবরের পাশে হাজারো মানুষ যা দোয়া করে, আল্লাহর বান্দির জন্য দোয়া করতেছে। কিসের কারণে দোয়া করে? কয় আল্লাহর বান্দি ভালো মানুষ ছিল। চিল্লা এখন কথা ঠিক কিনা? এখান থেকে কিন্তু আপনার শিক্ষা নেওয়া দরকার। এ বাবা, দুনিয়ায় কিন্তু থাকতে পারবেন না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। আল্লাহর বান্দি কিন্তু 5খানা কাফনের উপরে কিন্তু নিতে কোনো কিছুই পারে নাই। ঠিক বললাম না ঠিক বললাম? ইচ্ছা করলে তো বাংলাদেশের অর্ধেক সম্পদের কবরে দেওয়া যাইত, কিন্তু না না, কাফনের কিন্তু পকেট নাই। ঠিক কিনা? এই কাফনের কি পকেট আছে? আল্লাহর বান্দি দুনিয়া ছেড়ে চলে গেছে। এখান থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। আমার নেত্রী, দেশ নেত্রী, যার জন্য এত কিছু করলাম, আল্লাহর বান্দি কিন্তু কিছুই নিতে পারলো না। উনি কিন্তু আমার আপনার শিক্ষা দিলে, আমাকে মোহাব্বত করিস, ভালোবাসিস, আমার থেকে শিক্ষা নি। আমারও 5খানা কাফনের কাপড়, তোদের কিন্তু 3খানা হবে, আর উপরে কিন্তু কোনো কিছুই কবরে যাবে। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু এই কবরে কি যাবে? বলে এই কবরে একমাত্র নেক আমল যাবে, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, যাকাত যাবে, পর্দা যাবে, দান সদকা যাবে। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য বেশি থেকে বেশি নেক আমল করতে রাজি আছে না ইনশাআল্লাহ? নবীর উম্মতের দল, আমি যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানের দিন আল্লাহর বান্দাদের যখন আমলনামা আল্লাহ নিবেন, বান্দার যখন ডান হাতে আমলনামা আসবে, আল্লাহর বান্দারা জান্নাতের দিকে যাবেন। সুবহানাল্লাহ বললেন না? বান্দার যখন বাঁ হাতে আমলনামা আসবে, আল্লাহর বান্দারা জাহান্নামের দিকে যাবে। বাবারা, জান্নাতি বান্দা জান্নাতের মালিক বারবার জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াইবে। লক্ষ লক্ষ মানুষ জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াইবে। বারবার বারবার জান্নাতটারে এমন ভাবে ধাক্কা দিবেন, কিন্তু জান্নাত খুলবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর বান্দা মনে করব আমলিকের মিছিলে দেওয়ার পর, বিএনপির মিছিলে দেওয়ার পর বঙ্গভবনে ধাক্কায় বঙ্গভবনের মধ্যে প্রবেশ করেছি। ওটা কিন্তু বঙ্গভবন না, ওটা কিন্তু আল্লাহর জান্নাত। অনেকে ধাক্কা দিয়ে কি ভিতরে যাওয়া যাবে? কথা কয় না, ভিতরে যাওয়া যাবে। নবীর উম্মতের দল বান্দারা জান্নাতের গেটের সামনে গিয়া বারবার বারবার ধাক্কাবে, আল্লাহর জান্নাতে যাব। এমন মুহূর্তে একজন ফেরেশতা আসার পর ডাকদা বলবে, জান্নাতি বান্দা, তোমরা যদি
কিয়ামত পর্যন্ত জান্নাতের গেটের সামনে গিয়া ধাক্কাও, তোমরা কিন্তু জান্নাত খুলতে পারবে না। এই জায়গায় এমন একটা ব্যক্তির সাপ আর ফিঙ্গার ব্যবহার করা হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হাত ফিঙ্গার ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাত কিন্তু খোলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। বুঝানোর জন্য আপনাদের সামনে একটা এক্সাম্পল দেই যে আমার মোবাইল, এই মোবাইলে কিন্তু আমার ফিঙ্গার আছে, ফিঙ্গার দেওয়ার সাথে সাথে যে মোবাইলটা খুলে যায়। আপনি কিয়ামত পর্যন্ত আপনার হাতের ছাপ লাগাইলে আমার মোবাইলের ফিঙ্গার কিন্তু আপনি খুলতে পারবেন না। এটা কিন্তু দুনিয়ার আবিষ্কার, আর এই বুদ্ধি কিন্তু আমার আসমানের মালিক, জমিনের মালিক আমারে আর আপনারা দিয়েছেন। ওই হাসরের ময়দানে দিন বান্দা জান্নাতের গেটের সামনে গিয়া ধাক্কাইবে, জান্নাত খুলবে না। জান্নাতি ব্যক্তির সামনে আইসা ফেরেশতা বলবে, কিয়ামত পর্যন্ত যদি জান্নাত ধাক্কাস, জান্নাত কিন্তু খুলতে পারবে না। এমন একটা ব্যক্তির ফিঙ্গার ব্যবহার করা হয়েছে। সমস্ত জান্নাতি ব্যক্তিরা বলবো, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে চাই, ওই ব্যক্তির নামটা কি? সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দেয়, বলে তোমরা জানো নি ওই ব্যক্তি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, উনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের গেটের সামনে ওনার ফিঙ্গার ব্যবহার না করবে, ওনার হাতের ছাপ ব্যবহার না করবে, অতক্ষণ পর্যন্ত জান্নাত খুলবে না। সুবহানাল্লাহ। ওই দিন আমার নবী, আপনার নবী শেষ পর্যায়ে যখন আসবেন, আসার পর আল্লাহর নবী যখন জান্নাতের গেটের সামনে আল্লাহর নবীর হাতটা যখন ব্যবহার করবেন, নবীর ফিঙ্গার যখন ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে জান্নাতের গেটগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। সুবহানাল্লাহ। তো ওই দিন আল্লাহর নবী কাদের জন্য সুপারিশ করবেন? যাদের হায়াতের জিন্দেগিতে নবীর কথা মানছে, নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করছে। ঠিক বললাম না ঠিক বললাম? আজকে গায়ক গায়িকার, নায়ক নায়িকার, নেতা নেত্রীকে আপনি আইডল মনে করেন, সেলিব্রিটি মনে করেন। পৃথিবীর সবচেয়ে বড় আইডল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সেলিব্রিটি মনে করে, আইডল মনে করে কবরে যাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই কথা বলেন না কেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলেই কিন্তু নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। ঠিক বললাম না ঠিক বললাম? আজকের বয়ানের দুইটা মেসেজ। কয়টা মেসেজ? এক নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মনে করতে হবে, আদর্শবান নেতা মনে করতে হবে। নবী কেমনে চলাফেরা করছেন, নবী কেমনে কথা বলছেন, নবী কোন স্টাইলে চুল কাটছেন, নবী যাওয়ার সময়, পথ চলার সময় ডাইনে চলছেন না বাঁয়ে চলছেন, নবী বাথরুমে যাওয়ার সময় ডান পা দিয়ে প্রবেশ করছেন না বাঁ পা দিয়ে প্রবেশ করছেন, বের হওয়ার সময় কেমনে বের হয়েছেন, এটা যদি আপনার হায়াতের জিন্দেগিতে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, ওই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আর আপনাকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নবীর ফিঙ্গার ছাড়া জান্নাত খুলবে না। দুনিয়ার জমিনেই দেখেন, আমি তো উমরাতে যখন গিয়েছিলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর এক ম্যাডাম কয় কি, হুজুর আপনার হাতের ছাপটা দেন। তা আমি যখন আমার হাতের এই 5 নখ ব্যবহার করলাম, আরো 5 নখ দেন। 5 নখ দিলাম, কয় হুজুর আপনার চোখ দুটো একটু তাকান। তাকাইলাম, অটোমেটিক আমার বাপের নাম কি, মায়ের নাম কি, আমার 14 গোষ্ঠীর বায়োডাটা চলে আসছে। সুবহানাল্লাহ বললেন না? এটা দুনিয়ার বৈজ্ঞানিক আর দার্শনিকে আবিষ্কার করার কারণে আমার বয়স কত, আমি কত বছর হলো দুনিয়াতে আসছি, আমার হাত কেমন, আমার পা কেমন, কম্পিউটারে দেখায় দিতে পারে। আরে আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহর কি ক্ষমতা আছে না? আপনি কোথায় অন্যায় করছেন, কোথায় অপরাধ করছেন, এটা রেকর্ড করে হাসরের ময়দানের দিন আমার আপনার সামনে কি দেখাইতে পারে কি পারে না? এই কথা বলেন না কেন? পারে কি পারে না? কলমের খোসায় কয় টাকা মানুষের নিয়েছেন, পৃথিবীর কেউ দেখেন নাই, দেখছেন কে? রাস্তায় রডের পরিবর্তে আপনি বাঁশ দিয়েছেন, পৃথিবীর কেউ দেখেন নাই, দেখছেন কে? দেশ থেকে সম্পদ নিয়ে দেশটারে দেউল দিয়ে বানাইছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছেন কে? সামনে যারা নেতা হইতেছেন, ফেজলাম কম করে দেখেন, সবগুলির চোখ ফাঁকি দিবেন, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া দেবো? কথা কয় না, ফাঁকি দেওয়া দেবো? ফাঁকি দিবেন কেটে কেটে? হাত তোলেন তো। রাগ করছেন আপনারা? আমাদের সকলকেই শোনা ও বলা কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।